কামরা করতে কি আজ যে তুমি এই কামে করছো হ্যাঁ বুড়া বসে লেগে হ্যাঁ দিন লগে একটু কথা কবার আইছি বেটা তোর তো হিসাবে এই যে ভাই আমার বউ ধরা গেছে বাটকাতে যদি কারোর কোনো মনের ইচ্ছা থাকে তাহলে আমাদের যোগাযোগ করেন আমার বউ সমস্যা নাই মোটা কাটা আছে আরে না তোমাকে খুশির খবর আবার কি মাংস খাওয়াবা বিরিয়ানি খাওয়াবা মিষ্টি খাওয়াবা কয়দিন তোমার হরি বাইরে যায় বাটকাতে ধরা পড়ছে বাগানে বলে বাইদা তুই যে আমার আমি এই জায়গাতে ধরুন হাই হাই দিনে দুপুরে পাট খেতে না কেরা হ্যাঁ আজকে ধরুন না বেড়া আমার কাছে 12 বছর কুকি এই আমার পাট খেতে বেড়া হ্যাঁ কামরা করতে কি আজ যে তুমি এই কামে করছো হ্যাঁ বুড়া বসে লেগে হ্যাঁ দিন লগে একটু কথা কবার আইছি বেটা তোর তো হিসাবে এটা কথা কইবে আমার বউ আছে দাদির জামাই আছে ভাই তোর 5000 টাকা দে তুমি কি কই না 5000 টাকা ঘুষ ভাই এটা কথা ভাই এলাকা মেলা মানুষ মেলা কাহিনী করে ভাই কোনো সমস্যা না আমি দাদির লগে একটু কাহিনী ভাই আমার মোবাইলটা নিয়ে যাও এই যে টেহা আছে টেহা নিয়ে যাও আমি মোটা মোবাইল নাতি ভাই আমার সংসারটা বাইক করে আমাকে ভুলাইছে তুমি আর নাতি ভাই নাতি ভাই করো না তুমি এই শেষ বয়সে কি করলে এটা ভুল করছি মাফ চাইলে ওই না বলে কোনো মাপ নাই আহো হইলে না নো বেটা ভাই তো বিয়া করে দিমু জীবন তো টাওড়া মি যা বেটা যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা হ্যাঁ আপা কোন কি হইছে কান্দন গোবা কামু না আমার তুমি আমার বাবা তুমি কোনে আমি যে কামে মেলা দিছি কামে পালা দাও বাবা তুমি করো মেরে নিয়ে তাড়াতাড়ি দুইজন আমাকে বাইট দাও ও তার মানে আখিরে নে তাড়াতাড়ি আমাকে বাইতাম কি জানেন সমস্যা জানি পেটের অসুখ নাকি মাথা ব্যথা কি না ডায়রিয়া রয়েছে স্যালাইন মেলে নানা নাগবো নাকি ডাক্তার নিয়ে আনবো নাকি কই না আব্বা বাবা এলাকায় মুখ দেখার টাসকা তুমি তাড়াতাড়ি মেরে নিয়ে আহো এলাকায় মুখ দেখতে না গোড়া মোড়া উঠছে মুখ না দেয় আর দিলে নাই করেন স্যালাইন দেখে ধুন বাবা ফোনে ব্যাক কথাই কও বাবা তুমি আহো আচ্ছা আমার কি কোনো সমস্যা হয়েছে না কোনো আমার হালি ডালির কোনো সমস্যা হয়েছে তুমি এত কথা কও কিসের তোমার আবার কইছ তুমি আহো রাগ করে গেলে কি হয়েছে হ্যাঁ আমার তো মুখ দেখাবার পারতাছি না মুখ দেখে তোমার গেলাম হ্যাঁ আর কি করলাম ঢুকা থাকি আব্বা আইতাছি আপনার রাগ করে নাইতাছি তাড়াতাড়ি যাবানি হয়েছে জীবনে কোনদিন এত ইমার্জেন্সি যাবার কথা বস্তুটা নিবারে কথা তুমি ঠান্ডা পরে যাও আমি খাওয়া দাওয়া করি তারপর তাই খাইনি হ্যাঁ আর আজকে আর এত তাড়াতাড়ি যাবার কথা কি কি কয় আমি আব্বা কামে মেলা দিছিলাম মেলা রাস্তাতেও গেছিলাম আবার ধুবর বেরিলাম তোমার কাছে কে তোমার বাড়ি না বসাই বেলনা আব্বা কইতাছে কই খেয়ে দিলি না তাড়াতাড়ি আহো আমি হ্যাঁ তুমি কি কও আমার কি কিছু হইলো নি আরে আমার কিছু নাই খালি করে দে তুমি আমারে কইলা কামাইবো না আমি বিশ্বাস করি না এই কত মহিলাদের দোষ মায়ের বান কিছু হইছে তুমি যতই কও আমি বিশ্বাস করি না মায়ের কিছু হইলে মায়ের টান দেয় আর মায়ের কিছু হইলে মায়ের টান দেয় বুঝছি তোমাকে আত্মা টান দিছে বুঝো নাই তোমার মা আরো কি জানে আব্বা খালি করলে তো কয় পারায় মুখ দেবার পারছি না পরে আমি বলি মুখ দেবার পারে না তাহলে সালাদা মুখ ডেকে দেন আমার উঠ ফায়ার হুমুদি বলে চালু করে আউট করে আমার বাইরে এনি করে না আমি বিশ্বাস করি না তোমার কোনো কথা বিশ্বাস করি না আমার ভাই সেই মোটা মানুষ হাতির মতো মনে হয় গরম হইয়া পেছারিতে মইরাই গেছে রে এই মাইকা মেশিনে কিছু বৃত্তান্ত ভালোভাবে শুনবো না আগে ব্যাপার শুরু করে গরুর লাগা তুমি আমারে কেন লইয়া গেলে না কেন দুনিয়া তো আমারে
মানুষে করে হ্যাঁ এ পাড়া বসি দাদির লাগে মানুষে ধরা খায় কি গো এই কোনি কাছে তুই আবার আর কোনে সামু ওই যে একটু শাসি গো বাইতে গেছিলাম যা হুই নাইলাম রাস্তাঘাটে এখন তো মুখই দান যাব না কি হয়েছে ওই যে শাসলু আছে না হ্যাঁ। ওই যে কালা সালের বউ ডেরা মটকি কালা কুলা ওই মটকি রেলে ধরা পড়ছে ও ওরে ধরা পড়ছে তাই তুই এলাকা ধরে ওই না হই না সব বের কাছে কথা গুপুত করে মারি আর সুপুত করে দেব এই তুমি মারো কিসের নিকে আমি তো ভালো খবর দিছি তোরে মারি কিসের নিগা এটা তোরে বুঝামু প্রত্যেকটা মাছ দিয়া দিয়া বুঝামু তুই কি মনে করছা এই তুই যে পাড়ায় যে মাসের কথা যে হুই নাইলি এটা তো তুই আরেকজনের কাছে কস ওটা দুর্নাম হইলো না মানছং তুই অনুকা তুই আমার ঘরে বউ আর তুই যাবি গা শালি তোর বুইনের অভ্যাস পাইছা তুই এই কথায় কথায় আমার বইনের দোষ দিবা না মানুষে কিল্লেকে ধরা পড়বো আরেকবার আর বউর লগে কিল্লেকে ধরা পড়বো আর আমার কথা কইতাছো আমি হইনাইছি যে সারা এলাকার মানুষ জানবো আগেই সারা এলাকার মানুষ যাই না তুই দিছে হ্যাঁ ঠিকই আছে আমি যদি কই তোর গোপন কথা বুঝছা কি তুই আমার বাচ্চা টিস খেলাবি না আমার বাপ মার কাছে বুঝছা কি এই তুমি আমার গোপন কথা কি ফাঁস করবা আমি কি অন্য মানুষ লিয়ে ঘরে হুইয়া থাকি এক বিছানায় যা তুমি আমার গোপন কথা ফাঁস করে দিবা ওই হন তোর খেলার তো ভাই জানি আঙ্গ এই বাচ্চা জানি না হয় বুঝছা কি আইলে বারে একবার মানে গির করে ভাঙবো আর ওই লেসালার মানুষ তুই আনে কথা কাজ খা এই আমার খালা তো ভাই 100 বার আইবো আমার খালা তো ভাই কি আমার ওই যে মুনমুনের মতো পাট খেতে গিয়ে ধরা পড়ছে সাতলুর লগে হ্যাঁ ওই আজকে তো তোর তুই ইজ্জত করে তো তোরও পিছিয়ে যাবে তো মাই গান নিতে ধরা পড়ছে বুঝছস না সরি তোরে গেলে তুই কামু খালি তুই বাচ্চা থাক আমি দেখাই আর কোন পরিস্থিতি এই আমি এর লগে সামুনো না তুই এর লগে যাবি হ্যাঁ নু আয়ো নু ঘরে দরজাটা লাগাই আগে দিও যা তুই আগে যা মারবা না কিন্তু আর মনে আগে যা তার মনে বিজয় ইনশাআল্লাহ কবর আটকে না বা নু আজকে তোর সাথে দিব এদি আরে চাচা হুজুরা বাজানেন না বাইতে তো আমি আমার আব্বু হুজুরে ফোন করছে যে তার চালু করে আহো সমস্যা হয়েছে হ্যাঁ না রে নিয়ে মেলা ঘুরছি খালি কয় কান্দাছে আমার মায় মরছে আসলে কি করে আরে না না আরে কি শুনছি আমি যাবো আচ্ছা কেউ কি মরছে আরে না তোমাকে খুশির খবর আব্বার কি তোমার মাংস খাবা বিরিয়ানি খাবা মিষ্টি খাবা কত আমার বড় আমার লগে সেবার রাগাড়ি কি করে ফোন করলো আপনি কোন বলা বাবা আরে না আরে বাচ্চা কাচ্চা হবো না আরে মরেও না ওটা নিয়ে কোনো টেনশন করো না তবে এটা খুশির খবর জোয়ান মানুষ মনে করো বুড়াতা পাইছে বুড়াতা মানুষ জোয়ান পাইছে এই তো আব্বা আপনার কথার কোনো লাইনের গুয়া মাথা ঠিক পেলাম না গো চাচা হুজুর আব্বা কি দেখো কি কইতাছে পোলাও খান দেবো আবার কইতাছে জুয়ানে বুড়া পাইছে বুড়া জুয়ান পাইছে আপনি বিকটান তো ভাঙ্গে গন্ধে আব্বা তোমাকে এত বুঝুন না বলে আমি যাবো আমি এলাকাটা হুম আছি তো আমি যাবই বড় তোমাকে বাইতে যাবো আমার ভাই বই নেব আমার হসুবের আবেন হ্যাঁ যাবো আপনি যাবো কোনে গেতাছে না এখন যাইতেছি একটু বাজারে যাইতেছি চালু করে হানকে কি হইছে আব্বা কই না আজ এত কিছু বলো না। ও, তুমি বাড়ি গেলেই তো দেখা এতদিন বিল্ডিং এ থাকতে দিনে করে থাকতাম এখন বিল্ডিং এ থাক যাহাবা তার কিছু মানে- করে দেখ খাবা আমি কি তুই কি কই না আমার হসুরে কি আলাদা দিনের সেরাক পাইছে নাকি যে এক রাইতের মধ্যে একদিনের মধ্যে বিল্ডিং প্যাকি করে আলাইছে বিল্ডিং এ থাকামু কি আবল দর বেলা মারতেছে না আরে না না সেরাক পাতি পাইলাই তো ওটা কিছুই পাই না তুমি গেলেই পারাই বুঝবা আগে তিন দিনের করে থাকছে এখন বিল্ডিং এ যে শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাবা হাই হাই কি কইয়া তুমি আই গেলা রে আমার মনে তো কিছুই মনে আরে খাচ্ছুনি কি সর্বনাশ করলি এত সুন্দর নাতুস টুতুস বউড়া এই দরজাতে কি সুন্দর জাহার যায় তাকে ঢুকাইছে আবার তাকে বাই করছি এই বউড়াই আবার কি ক্ষতি করে দিয়ে গেল এলাকায় তো মুখ দেখাতাছি না আমার মান সম্মান সব শেষ দিয়ে গেল জামাই রে বলতেছি হোমন্দির বলার এখনো খবর নাই আমার মনে হয় আমি জন্মের মতো ইতি হয়ে গেলাম আমার কেউ নাই কোথায় তুই যা দেখাও রে আমার মাথায় বাড়ি দিতে বুঝতাছি না কো কাই নি বুঝুন না বাবা। এই যে তুমি জানো না আমার বড় কথা বলতো এক চাচা হুজুর নাকি রাস্তায় দিয়েছিল কত ভালো মন্দ খাবা পোলা মাংস খাবা
বিল্ডিং এ দেখাবো আপনি নেবে কাঁদতেছেন আমার মান সম্মান কিচ্ছু নাই বাবা। আরে এই ঘরের ভিতরেই থাকতো রে। ওরে বাবা আমার কি ক্ষতি করে দিয়ে গেল, আমার মান সম্মান কিচ্ছুই রাখলো না। আপা কি করছে? কি আর হবো, আমার মাথায় বাড়ি পড়ছে। আমি কোনো খালি কয় মাথায় বাড়ি বসে সব বোনাস হয়েছে, খালি কোনা কুত্তার নাগাল খালি ভোগ ভোগ করতে কাঁদতেছে। কি দেবে কি করবেন? কি আর হইছে হলো, তুমি আমার মেয়ের জামাই, তোমার কাছে তো এই সমস্ত কথা কহারি না। তারপর আমরা ফোনের মধ্যে বললাম যে মেয়ের জামাই চালু করে হোক, হোক যে আবার বলেছে না। আমি বললাম যে সালাদা রেখে দিন, কি জানেন বেঁচে তুমি কি রাস্তায় কের কাছে হলো নাই? বাইরে ছেড়ে কেউ কিছু কয় নাই? বাইকে ছিল কুয়ার মধ্যে একজনের সাতার জন্য রাস্তায় দেওয়া হয়েছিল। হে কইলে তো ভালো মন্দ খাওয়াবা, তুমি এখন বিল্ডিং এ থাকাবা। আগে যায় তোমার শ্বশুরবাড়ি টিনের ঘরে থাকছো, এখন বিল্ডিং এ থাকাবা। এই কইলো মাসে। হ্যাঁ ঠিকই কইছে বাবা, বাবা ঠিকই কইছে গো। আমি আর তোমার হসুর নাই, এখন তুমি বনে বিল্ডিং এ যাই দাওয়াত খাওয়াবা, বিল্ডিং এ থাকাবা। ভাইরে কি ক্ষতি করে দিয়ে গেল আমার। কাঁদা শুরু করছে। আমার দশটা না পাঁচটা না একটা হরি, এই হরি আমার আমার শ্বশুরবাড়ি এলিবারে কত কিছু রান্দাই দিলাইছে। এই হরি, তোমার হরি বাইরে যায় মাঠ খেতে ধরা পড়ছে। বাগানে বলে বাইন্দা তুই যে আমার কত বন্দি না যাবি যাইতাছি না সরে বছরে। তোর কত পাট খাবার মধ্যে তার পাট খেতে গেছে আসা বসা আমার মানুষের পানির মধ্যে একবারে গোড়া বাইরে সুতাটা দিলে মনের স্বাদ মিটবে না গো। কত পাট খেতে পাট। স্বামী নো 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 মারা তো। তোর বাপে কি বা পুরুন দেয় আমার শাশুড়ি বেদারা না একজনে পাট খেতে দাও মুখে আমার জোয়ান পাইছে, জোয়ান পাইছে, আমার নাতি আছে না বিল্ডিং এ থাকে, বিল্ডিং করতে বিদেশ গুনে বিল্ডিং করতে এই নাতির নাকে ধরা খাইছে। তুমি আর আমার আব্বা কইও না, আমি ওই বউনি খাবো না গো। ওরে বাবা, বাবা রে দাদা ওই কাছে দাদা তাড়াতাড়ি আহো। আমি আর যাই কি করব? আমার দুজনে বাইতে তুই জানো না যা জানা কোনা জামাই আমার রেখে যা। কাছে দুজনে পাট খেতে ধরা বসে আমরাও যাই। আমার হরি আর হলো সাজলু। ওরে বাবা রে কত আদর করছি, এই ঘরের মধ্যে কত নিয়ে বাসর কাজ করতে শালে কি একটা কাম করো। হাসুরি রে এই বাউস এই অকালে মনে হচ্ছে জোয়ান বলা নাকি পাট খেতে ধরা বসে সালিশে যাবো। দর্শক ভাইরা আপনারা কই না আমার কি মান সম্মান থাকবো না যদি থাকে আপনাকে নাকি 50 গ্রাম দেখছ কি আরে দেখছি আরো দেখো বিচার করব তারপর তোর যা শালিক বালা দিদা আমার দিদা দূরে বানর জানি আসে তুই এনে ফষ্টি নষ্টি করতি তাই না? খালি তো কত মানবো না বুঝছো তুই ভাই ধরা খাইছে আমরা, তুমি তোমার বড় মারা না খাই শালি শালি আমাদের এই তোমাদের কি বাসা কি বুড়ো বয়সে যে এই জোয়ান পোলার লগে যে পাট খেতে ধরা পড়লা মাথা মোড়া কি তোমার ঠিক আছে না মাথার মনি উঠে গেছিল গা আমরা পাটকে তো 60 মানে গেছিলাম। তোমার সব বয়স্ক লোকে দিয়ে এই যে গেছে তাও তো মানে দর্শক ভাইরা এই যে আমরা জায়গায় পৌঁছাই গেছি, আমার তো চিনা না, আমি হচ্ছে শিকা বানবাতারি। আর আমার চ্যানেলের নাম হচ্ছে বানবাতারি শিকা। হ্যাঁ, চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে ইনি হচ্ছে আমাদের পাড়া দাদি, চেহারাটা দেখান গো খালা গো দেখান। এই যে উনারে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমাদের গ্রামের দাদি হয়, বুইড়া দাদি। আর এই যে সাথে যেটার সাথে ইটিস পিটিস করতে যায় পাট খেতে ধরা খাইছে, ওনার নাম হচ্ছে কি সাজলু। আমার এসে সাজলু ভাই ধরেন সম্পর্কে একটু উষ্টা সম্পর্কে, উষ্টা খায় যে দূরে জায়গা। উনার এসে নাতি হেল লগে যায় ধরা খাইছে। চিন্তাটা করেন, এবার আপনারা বিচার করেন ওই জায়গা বইয়া বইয়া হাগো কি করা উচিত। এরে বাবা আক্কাস আলী কি সুন্দর একটা কমেন্ট করছে, জুতার মালা গলায় দিয়া 3 এলাকা হ্যাঁ জাবাই জহির আলী কমেন্ট করছে উনাগারে পানির নিচে গাইরা রাখা উচিত। আর কাশেম আলী হাই 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 গো কাশেম আলী কইছে আপনারা লইয়া আবার যাবো। ম্যাডাম ওই যে সৈয়দ আলী লেখছে যে 250 না কি কইলো হ্যাঁ দেই দেই আমি ওই একজন ফুলের মালা দিবার এরা তো কইলেন না। বদমাশ কোন কালকার আপনাদের এলাকায় জায়গা দিছে কোন হালার পুতে হালারা যদি বাসা দেয় না কেন, হ্যাঁ? দুয়া দামে লাগতা এই বন্ধু ভাই তোমরা মারা মারা এই চ্যানেল লাগা নো 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 এই যে বানবাতারি চ্যানেলের মালিক ভাই হ্যাঁ না না নিয়েছি এই কাউড়ে কানুষ্কা হয় হ্যাঁ আমি এই জায়গাটা ধরুন তোরা কি হইছে এই
এলাকায় বিয়ে করে মান সম্মান কাটে এই যে, এটা তুমি কি করলা? স্যার, আমি হচ্ছি আর স্যার কই? আমি হচ্ছি 12 মাতার চ্যানেলের মালিক। এটা আপনি কি লাগে? এটা আমার শাশুড়ি। শাশুড়ি হারে আমি বললাম না কেন? আর আপনি কি ভিডিও করতে আমার শাশুড়ি মোবাইলে না- সার্ভিস আমার শাশুড়ি না আপনার শ্বশুরের সংসার করে কেমনে? আমি তো মনে করি এইটা তো বানিয়ে আইছি যে আপনি কি ভাবে বরাদ্দ আপনি এই বয়সে যে পাট খেতে গেলেন আর উঠতে রান্না করতে এই ধরা খাইলেন আমার মান সম্মান কি থাকবো আমি কি মোবাইলের দিকে চাই এখন। মেয়ের জামাই কি মধ্যে আবার আমার দিকে লাইটটা ঘুরান দিই। এই যে আমি কিছু করার চাই শুনেন। হ্যাঁ কোন? এটা এই না মাইরে আপনারাই কোন কি বিচার করা উচিত আর এই যে বেটারে কি করা উচিত আপনারাই কোন? এই বেড়ারে পাথর বান্ধা মনে করছে শাসানি মানুষ এটা আপনার মা হয়। হয় যে পাট খেতে যে ধরা পড়ছে না ওইটা আমার মা। আমি শাশুড়ি মা। মানে এটা আমার এই শরমে মন চাইতেছে আমার শরমে মন চাইতেছে আমি নিজে কচু খাতে আচ্ছা জুতা দিয়া দেই। আমার লাইফ এই যে আমার হ্যাঁ চলতেছে। লাইটটা বন্ধ করে না, এটা আমার বউ, আমি একটু কই। আরে ভাই কি করেন না কেন? আম্মা আম্মা আপনি ওই পাট খেতে কিছু নিয়ে গেছিলেন হাত তুলবার গেছিলেন ওটা আপনি ওই এলাকার পাশে ভালো করে বাইকে ছিল কই হাত তুলবার গেছিলাম যাবে হাত বসেছিল এই দিনে তোমরা কিভাবে বিচার করতে চাও তুমি এলাকা জিজ্ঞাসা করো না মতিন বের গেছে এই যে দর্শক ভাইরা আপনারা দেখছেন যে 12 বাতারি চ্যানেল থেকে মনে হচ্ছে যে শিকা বানু নিয়ে আসে মোবাইলটা এটার মধ্যে ও ই চলতেছে কি জানি লাইভ চলতেছে এই যে ওর উপর কালাসান ওর উপর খোরশেদ কালাসান এটা আমার হসুর মন্দির বলা আপনারা এর কাছে কিছু এই যে ভাই আমার বউ ধরা গেছে পাট খেতে, যদি কারোর কোনো মনের ইচ্ছা থাকে তাহলে আমাদের যোগাযোগ করেন, আমার বউ সমস্যা নাই, টাকাটা আছে। আর কি করবো বাবা, আমার আর কিছু আইতাছে না। কমেন্টের মধ্যে দেখছে যে হুমন্দির পর তুই যে মোড়াবো বলার না মোড়াবো আরেকজন লেগে যায় হালার বলা তোর জোতা তো বেরোনো দরকার বাইরেন বাইরেন, আমার জোতাটা বাইরেন। দাদা দাদা পৌঁছে সময় গেলে ছেড়ে দিতে এই হলে অগ্রণ করাই দিবা করে এই আমরা 12 মাস ধরে আমার ভাই এখানে হাত তুলে গেছেন আপনি কি তুলবার গেছিলেন? আমি বাগাসি কিছু নেই বাথরুম করে গেছিলেন? বলছেন ভাই আপনার বক্তব্য দরকার ছিল। দাদা কি জি। কি করেন কোন এ, আমি কি কমু? জিজ্ঞেস করে, আপনি বলছেন জিজ্ঞেস কি করেন। করবো? আচ্ছা, এই যে ভাই- জিজ্ঞেস করে আমার বউ আপনি তাই করুন, তোমরা তোমরা গেলা কে? তোমরা তোমরা গেলা কে? ধরছে না কেন দোস্ত ভাই আমি আপনার দুজনে আমি একাই এর বিচার হওয়ার দরকার। পরে পরে আইছি একাই ধরছে আপনার তো দরকার তাহলে আপনি পাশে বলছেন কে আর আমি তো বাইন্দা না বই রইছি ভাই ভাই কিভাবে কি জিনিসটা যাই দিয়ে দুই দিন পাট খেতে মুখ বলে দিত আপনি আমি ধরে খালি ধরেন যে পাবলিক জায়গায় এনে দিন বাইরে বন্ধ করেন বন্ধ করেন আচ্ছা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমি এখন চ্যানেল থেকে এই সঠিক একটা বিচার করে না তারপরে নিয়ে যাবেন না গো আমি বউ দিয়ে খাও না। বিচারের মধ্যে হলো আমার শ্বশুরে মানে আমার শাশুড়ি হ্যাঁ এটা নিয়ে আর আমার শ্বশুরে খাবো না দিলে আমি এখানে হ্যাঁ আর জাগর নাকি ধরা পড়ছে আপনারা এলাকার লোক আছেন আমি এলাম জামাই আপনি কেন তাই না আমরা ব্যক্তি মিলা দিলে এরে নিয়ে মুন্সিটা গেলে কাজে যাই না একবার বিয়া পড়ার আনগা আমার আর হসুরের দরকার নাই আমার আর হাসুরির দরকার নাই এই যে দর্শক ভাইরা এইরকম হসুর ভাইরার জীবনে কোনদিন এমন না কারণ হাসুরির স্বভাব ভালো no, 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 no.